মানে সিরিয়াসলি কি ধরনের নোংরামি শুরু হয়েছে ইন্ডাস্ট্রির ভেতর, যা তা লেভেলে পৌঁছে গেছে। মানে এত গণ্যমান্য ব্যক্তিরা যাদের একটা মানে পরিচিতি রয়েছে, মানুষজন যাদেরকে চেনে, তারা যদি এই ধরনের নোংরামিতে পা দেয় তাহলে লিটারেলি কিছু বলার নেই। এবং এই যে আমাদের ঘুণাল কোষ এত বড় বড় কথা বলছে, এত মানে সিনেমা নিয়ে হঠাৎ করে পড়লো, যেটা নিয়ে আগে আমরা কখনো তাকে দেখিনি, ঠিক আছে সে পড়েছে পড়েছে ঠিক আছে, কিন্তু ভেতর ভেতর থেকে তো সব এক্সপোজ হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, তাই না? মানে একদম মানে নোংরামিটা চোখের সামনে এসে ধরা পড়ছে। এবং এইগুলো দেখার পরে মনে হয় যে মানুষ বাংলা সিনেমার পাশে দাঁড়াবে। কি জন্য দাঁড়াবে? কারণ এই তো নোংরামিতে ভর্তি একটা ইন্ডাস্ট্রি, এটা যখন মানুষের চোখে গিয়ে পৌঁছচ্ছে, মানুষের মনে একটা নেগেটিভিটি তৈরি হয়ে যাচ্ছে যে কি ঝাঁটের ইন্ডাস্ট্রি, এইসব জিনিস চলছে ভেতরে ভেতরে। তো তখন না মানুষের মনে একটা নেগেটিভ এফেক্ট থেকে মানুষ ঠিক করছে চলো এইসব সিনেমা দেখতে যাবো না, পুজোয় ঘুরতে যাবো। মানুষের মনটা দেখতে হবে, মানুষের পালসটাও বুঝতে হবে। একটা ইন্ডাস্ট্রি যদি ভেতরে ভেতরে নোংরামি হয়, তাহলে এরা আশা করা উচিত নয় যে সবাই এসে পাশে দাঁড়াবে কোথাও গিয়ে। তো দেখো কুণাল ঘোষ, রক্তবীজ বা তার ভালো লেগেছে, ঠিক আছে, তার রঘু ডাকাত খারাপ লেগেছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং রঘু ডাকাতের তার খারাপ লাগলে সে নেগেটিভ রিভিউ দিতেই পারে। আজকে মুভি রিভিউ কমিউনিটিতেও রঘু ডাকাতের ক্ষেত্রে নেগেটিভ রিভিউ এসছে, এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ মানুষ টিকিট কেটে হলে যাচ্ছে। বা টিকিট কেটে যাক বা যেভাবেই যাক, একটা জিনিস অ্যাজ এ রিভিউয়ার দেখে যেমন লাগছে, আমি এটা কোথাও গিয়ে মনে করি তেমনই বলা উচিত। তাহলেই কোথাও গিয়ে কিন্তু ইন ফিউচার আমরা আরো কারোর থেকে কিছু বেটার কিছু আশা করতে পারি, এটাই স্বাভাবিক ব্যাপার। সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু মিনিমাম একটা জিনিস দেখে তারপর তো ভালো খারাপটা বিচার করতে হবে। টিকিট কেটে তো তার জন্য সিনেমাটা হলে দেখতে হবে, বা টিকিট বাদ দিচ্ছে অন্তপক্ষে প্রিমিয়ার শোয়ে গিয়ে সিনেমাটা তো দেখতে হবে, তারপর তো ভালো খারাপ মানুষ বিচার করবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো এই যে কুণাল ঘোষ নেগেটিভিটিটা তৈরি করছে, এটা ভেতরে ভেতরে বোঝাই যাচ্ছে যে সিনেমাটা সে দেখেইনি। এই কথাটা আমি কেন বলছি, রিসেন্টলি রানা সরকার, যদিও রানা সরকারও দেবদার পিছনে একটা টাইম পড়েছিল, আমরা যদি দেখি 1-1.5 বছর আগের ঘটনা। তো রানা সরকার এখন কি করছে সেটা নিয়ে তাকে একদম মানে এইখানে তুলে ফেলার কোনো দরকার নেই। এই লোকটা কখন কার পেছনে বাঁশ দেবে কেউ জানে না, এটা মনে রাখবেন কিন্তু সবার আগে আমি বললাম। সেটা একটা দিক, কিন্তু এই মুহূর্তে যে একটা সত্যি কথা তুলে ধরেছে, এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি রানা সরকারও রয়েছে, সেই গ্রুপে তার একজন যাকে নিয়ে আলোচনা করছি সেও রয়েছে। এবার সে কি রিভিউ লিখবে বা কিরাম তার সিনেমাটা লিখেছে সেটা নিয়ে সে একটা রিভিউ অলরেডি লিখে একটা গ্রুপে পোস্ট করেছিল, যেখানে সে লিখে দিয়েছিল যে আমার এই লেগেছে ওই লেগেছে, একদম জঘন্য হয়েছে হয়েছে, এখনো বিস্তারিত বললাম না, বিস্তারিত আমি কিছুক্ষণ পরে পোস্ট করবো, এরকম একটা লেখা লিখে সে জানিয়ে দিয়েছিল। এবার সেই জানানোর যে টাইমটা দেখানো হচ্ছে 25 তারিখ 9:55 সময়। এবার সিনেমা রিলিজ করেছে কখন দেখো, রঘু ডাকাতের ক্ষেত্রে কোনো প্রিভিউ শো কিন্তু দেখানো হয়নি। মানে ধরো 24 বা 23 তারিখে কোনো শো দেখিয়ে দেওয়া হলো, বা কাউকে স্পেশাল ভাবে দেখানো হলো, এরকম কিন্তু কিছু হয়নি। তো তুমি মানে ইন্ডাস্ট্রির ভেতর থেকে কারোর রিভিউ দেখতে পারবে না। এটার ক্ষেত্রে এরকম করাই হয়নি, প্রিমিয়ার শো পর্যন্ত এখনো হয়নি রঘু ডাকাতের। তো এটা হয়নি। তো সেক্ষেত্রে 9:55 যে টাইমটা সে পোস্ট করেছে, দেখো সিনেমার প্রথম শো ছিল হচ্ছে 9টার সময় কলকাতা জুড়ে। তো 9টার শো শেষ হতে হতে কটা বাজবে? মোটামুটি 12টা বাজবে আমি ধরে নিচ্ছি। তো স্টারসির লেখাটা হতে কটা বাজা উচিত ছিল? 12টা, 12:30 হওয়া উচিত ছিল। 9:55 সময় এসে পুরো রিভিউ লিখে পোস্ট করে দিয়েছে, ফেসবুকটায় পড়ে দিয়েছে, আগে তার চেনা জানা লোকদের মাঝে সে ওটাকে ছড়িয়ে দেয় যে আমার এরম লেগেছে। কি করে এটা সম্ভব হতে পারে? একটা সিনেমা 9টায় রিলিজ করলো, 9:55 মধ্যে কি করে নেগেটিভ রিভিউ মানে চলে আসতে পারে? তাহলে আপনারা ভাবুন যে নোংরামিটা কোন পর্যায়ে রয়েছে। সিনেমা না দেখেই নেগেটিভ রিভিউ চলে আসছে, দেখার আগেই মানে এতটা নেগেটিভ ভাবনা চিন্তা মনে ঢুকিয়ে দিয়েছে কেউ, বা যেভাবে নিজের মনে ঢুকিয়ে ফেলেছে যে এইরকম অবস্থা। অবশ্য নিজেদের দলের লোক, দলটার কিছু উন্নতি হয়, কি করে লাভ হয়, এবং আজকে সেই দলটার একটা উন্নতির পিছনে একটা বিরাট সাপোর্টের পিছনে কিন্তু সুপারস্টার দেবের কিন্তু ভূমিকা রয়েছে। তো তার পেছনে কিভাবে বাঁশ দেওয়া যায় এই নিয়ে পড়ে রয়েছে। আমি আবার বলছি, যদি আজকে সিনেমা খারাপ লাগতো, খারাপ রিভিউ মানে খারাপ লেগেছে সে দেখে এসে বলছে, আমি সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েট করতাম, আমি বলতাম ইজ এ অনেস্ট রিভিউয়ার, হি ইজ অ্যান অনেস্ট রিভিউ, মানে হি ইজ এ অনেস্ট রিভিউয়ার, সিরিয়াসলি অনেস্ট রিভিউয়ার। তার যদি খারাপ লেগে থাকে, তো সিনেমাটা দেখে তার বক্তব্য জানাচ্ছে। তো তুমি তো মিনিমাম দেখো, দেখার আগে তুমি বলে দিচ্ছ এই সিনেমাটা এই হয়েছে ওই হয়েছে বিচ্ছিরি হয়েছে জঘন্য হয়েছে, কিভাবে এটা সম্ভব? এটার উত্তর কিন্তু দিতে পারবে না, কথা ঘুরিয়ে দেবে, কথা ঘুরিয়ে দেবে, এটার কোনো উত্তর নেই। তাহলে তোমরা ভাবো কি ধরনের ভেতরে ভেতরে নোংরামি চলছে ইন্ডাস্ট্রিতে। যাওয়া ইন্ডাস্ট্রির দাঁড়াবার জায়গায় যাচ্ছিল এই সমস্ত কারণে মানুষের মধ্যে কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ছে, এটা ফ্যাক্টর, এটা সিরিয়াসলি একটা ফ্যাক্টর। ভেতরে ভেতরে তো নোংরামি চললে মানুষ কখনো সেই ইন্ডাস্ট্রি পাশে এসে দাঁড়াবে না, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আর যে যাই বলুক না কেন। যাই হোক, এটা আমার মতামত দিলাম, তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন মতো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।